गुड मर्निंग बंधुरा। तो आमार भ्रमण भिडियो 4 नम्बर पार्ट एटा। तो आज के आमादेर शिलंग भ्रमण शेष। तो खावा दावा सकाले करे निচ্ছি। এখন আমাদের নিচে নেমে যেতে হবে গৌহাটিতে। তো আমরা যে হোটেলে খেয়েছিলাম হোটেল অমৃত সেটাকে তোমাদের একটু দেখিয়ে দেই আর কিছু কথা আছে এখানে। তো সেটাও তোমরা শুনে নাও যে এখানে কি কি ফ্যাসিলিটি আছে আর অ্যাড্রেসটা। তো চলো দেখতে থাকো। क्या खाना मिलता है? आप हिंदी समझते हैं? नहीं ना? समझते हैं। हाँ हाँ बोलिए। यहाँ में तो सब कुछ मिल रहा है, मतलब वेज नॉन वेज सब चिकन वगैरह भी। चिकन वगैरह सब कुछ मिलता है भाई। तो कितने बजे ये ओपन होता है? ओपन तो 9 बजे में ओपन होता है सुबह को। सुबह। और रात को? रात को 10 साढ़े 10 में बंद हो जाता है। तो वेज नॉन वेज और कौन कौन टाइप का खाना मिलता है? बंगाली और चाइनीज इंडियन सब कुछ मिलता है भाई। तो हाँ ये टीवी जलपुर देगा। मैं रेट चार्ट एक बार दिखा देता हूँ। थैंक यू। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম, যাদের যাদের দরকার তারা কিন্তু একটু স্কিপ করে দেখে নিও। এখানে রেট চার্ট সব কিছুরই দাম এখানে দেওয়া আছে। बारे शिलंगे আমি যে হোটেলে ছিলাম তার অ্যাড্রেসটা একটু শুনে নাও। होटल के बारे में कुछ बोलिए। आपके होटल के बारे में हाय बोलिए। आपके होटल का नाम? मेरा होटल का नाम लिटिल कैसल इन है। आप लोग और क्या बोल रहे? और बोलिए कि हाँ ये मेरा होटल पुलिस बाजार जैन रोड में है। पुलिस बाजार का एकदम पास ही है। और आप लोग हमारे होटल में रह सकते हो। यहाँ पे मतलब कोई भी मतलब वो तकलीफ नहीं होगा। आपको हुआ? हाँ, नहीं हुआ। मतलब हम लोग घर जैसा ट्रीट करते हैं, घर जैसा माहौल रहता है यहाँ पे। और हम लोग जितना सके अपना कस्टमर के अपना गेस्ट को हम लोग प्यार करते हैं, उन लोगों के साथ मिल के रहते हैं। तो और इतनी सुंदर जगह है, आना चाहिए सबको। और शिलोंग बहुत सुंदर शहर है। यहाँ पे घूमने के लिए आप जब शिलोंग घूमने आओगे तो यहाँ पे कोई भी तकलीफ नहीं होगा। आपको सब कुछ, आपको गाड़ी चाहिए आपको गाड़ी मिलेगा, आपको सब फैसिलिटी मिल जाएगा। ठीक है, चलो थैंक यू जी। थैंक यू, बाय। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি, এবার গিয়ে গাড়িতে উঠে পড়বো। শিলং, আমাদের শিলং দেখা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, গুয়াহাটিতে 2 দিন থাকবো। তারপরে তো গুয়াহাটিতে আমরা হোটেলে এসে পৌঁছে গেছি। তো তোমাদেরকে রুমটা ভালো করে দেখিয়ে দেই একবার, কারণ আমি শিলংয়ের কিন্তু রুমের ভিডিওটা করতে পারিনি। রুমের অবস্থা ভীষণ খারাপ ছিল। ওদেরকে ছবি পাঠাতে বলেছিলাম কিন্তু ওরা পাঠাতে পারেনি, সেই জন্য আমি দুঃখের বিষয় দিতে পারলাম না। তো এটা দেখে নাও, এটা রেন্ট ছিল 2000 টাকা এসি দিয়ে। তো মোটামুটি ভালোই এটা। আর হোটেলটার নাম হলো লিগাসি। আর এটা রয়েছে আসামের পাণ্ডুতে, মানে একটু ওপরের দিকে, কামাখ্যা মন্দিরের একদম কাছাকাছি এই হোটেলটা। বাথরুমটাও বেশ বড় আছে, কমোড, আর এদিকে গিজারও আছে জল গরমের জন্য। তো 2000 টাকার মধ্যে এসি দিয়ে বেশ সুন্দর। আমরা কামাখ্যায় নেমে এসেছি। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি কি দেখতে যাচ্ছি? বর্দির বিল বললেন না একটা? দীপর বিল আর আপনার তিরুপতি বালাজি। তো এই যে আমরা বেরিয়েছি। হ্যাঁ, টাইমে চলে এসেছি বদ্রিবিল। এটা সামনে দেখি সানসেট।
কত করে? 20 টাকা। নরম দেখে দেবে, হ্যাঁ, একটু শক্ত দিও না, খেতে পারি না, দাঁতে ব্যথা। বলো তোমার অভিজ্ঞতা বলো, তুমি কিছু বলছো না, বলো। বর্দিবিলে এসেছি এখন সপরিবারে আমরা দেখতে। এই আসাম এতদিন মেঘালয় উপভোগ করেছিলাম, এখন আসাম উপভোগ করছি। ঠিক আছে, 2 দিন থাকবো। তোমার দিদি খুব খুশি, ওর জীবনের বেস্ট ট্যুর নাকি, মানে অনেক ট্যুর করেছে তো, এটা বেস্ট ট্যুর। এরপরে এগুলো তাহলে কি হবে, ওয়াশ ট্যুর? আর তুই বল তোর কেমন লাগছে? ভালো। তো এরপরেই আমরা চলে এসেছি তিরুপতি শ্রী বালাজি মন্দিরে। তো এই মন্দির কিন্তু এখানে 4টে টোটাল মন্দির আছে। তো শ্বেত পাথরের তৈরি 4টে মন্দির। তো মধ্যিখানে মেন মন্দিরটা হলো ভগবান ভেঙ্কটেশ্বর এর মূর্তির সাথে এখানে আরও 3জন দেবদেবীর মূর্তি আছে, লক্ষ্মী, গণেশ আর সরস্বতী। তো পুরো মার্বেল পাথরের তৈরি এই মন্দিরটি। আর ঠাকুরটি যে ভেতরে আছে ভেঙ্কটেশ্বর, তার হচ্ছে ওজন হলো 4 টন, সোনা আর রূপো দিয়ে তৈরি ঠাকুরটি। আর তার সাথে আরও 3জন দেবদেবী 3 দিকে অবস্থিত। 1998 সালে অন্ধ্রপ্রদেশে তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরের আদলে কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছে। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই সময় সবাই এসে মন্দিরে পুজো দিতে পারবে। আর আমি বলবো যারা আসামে আসছো তারা কিন্তু অবশ্যই এই বালাজি টেম্পলটা দর্শন করবে আর এবং পুজো দিয়ে যাবে। এরপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল জোড়া ইলিশে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা খাওয়ার জন্য বসে আছি আর ওয়েট করছি খাবারের জন্য। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। পরের দিনকে কিন্তু আমরা সময় নষ্ট একদম করিনি। তো আজকের দিনটা লাস্ট, কালকে কিন্তু আবার দুঃখ মনে বাড়ি ফিরে যেতে হবে, একদম বারাসাত, গো ব্যাক টু। তো এই জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল, একদম সকাল 8টার সময় তো চলে এসেছি পবিতরার পাশেই কিন্তু একটা গেস্ট হাউস। দেখো তুমি যদি নিরিবিলিতে সময় কাটাতে চাও, একদম ডিপ্রেশনকে পুরো সব কিছু ভুলে যেতে চাও, তাহলে কিন্তু এখানে এসে 1টা 2টো দিন, 3টে দিন, 4টে দিন, যতটা ইচ্ছা তোমার 1 সপ্তাহ কাটিয়ে যেতে পারো। তো এই যে পবিতরাতে এসেছি, তবে এই সময়টা আসা একদম সুইটেবল না, কারণ এই সময় বর্ষা, সব কিছুই বন্ধ থাকে। যেহেতু আমরা আর এখন এসেছি বলে আমাদের এই পবিতরাতে আসা। তো পবিতরাতে অনেক কিছুই দেখার আছে, সাফারিও আছে, কিন্তু যেহেতু বর্ষা সেই জন্য আমি বললাম সব কিছুই বন্ধ। তাও আমরা এসেছি বলে ভেতরটা একটু দেখবো আর তোমাদেরকেও দেখাবো। চলো যতটুকু দেখা যায় ভেতরে কি আছে, তো এই যে ভালো করে দেখাচ্ছি, দেখে নাও আর সঙ্গে থাকতো আর সময়টাকে একটু উপভোগ করো, মনটাকে শান্ত করো। ওর জন্য একটু কিছু আনিনি, বাইরে একটা প্লেস দেখ তবে খাবো। না না জোক লেগেছে, জোক এমনি কিছু হয়নি, জোক লেগেছে।
ছাতাটা যেমন আনিনি, আমি বলেছিলাম বারবার কিন্তু ছাতাটা নিয়ে ওখানে গন্ডার দেখতে পারিনি, এখানে নেমেছি। এই উপরে উঠবো, উঠে দেখি গন্ডার দেখা যায় কিনা, তোমাদেরকেও দেখিয়ে দেবো সাথে। ওই যে দূরে গন্ডার, কিন্তু দেখা যাচ্ছে না, এত দূর থেকে কিছু বোঝা যাচ্ছে না। এইগুলো গন্ডার কালো কালো, এখান থেকে বোঝা যাচ্ছে না। একটা হাতি নাকি দুটোই গন্ডার? ওদের পিঠে আবার একটা বক বসে আছে। তো বন্ধুরা এখানে দাঁড়িয়েছে দেখো, ব্রহ্মপুত্র নদীর একটা শাখা নদী। তো ভিতরে যেতে গেলে এই ব্রিজটাকে ক্রস করে যেতে হবে। তো এই যে দেখো আজকে 21 তারিখ, কালকের থেকে অম্রপাচী। তো আজকে মন্দিরে পুজো দেওয়ার সুযোগ আছে, মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। তো এই যে আমরা কামাখ্যা মন্দিরের পথে কিন্তু এগিয়ে চলেছি, ওখান থেকে চলে এসেছি, এবার যাচ্ছি আমরা আস্তে আস্তে। যেহেতু কালকে মেলা, দেখো চারিদিকে বাঁশ টাস দিয়ে ব্যারিকেড দিয়ে ঘিরেছে, ঢেকে দিয়েছে, আর ভিড়ও প্রচণ্ড পরিমাণে, সেই জন্য কিন্তু আমাদের আস্তে আস্তে ওপরে উঠতে হচ্ছে। তো কি বলবো, আজকে অসম্ভব পরিমাণে ভিড়, অসম্ভব। তো এই যে বাঁশ টাস দিয়ে ঘিরেছে। তো চলো দেখি, তোমাদের দাদা পুজো দেবে, আমিও পুজো দেবো। পুজো দিয়ে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব ক্রুজে, ব্রহ্মপুত্র নদীর উপরে ক্রুজ চড়তে। মন্দির দর্শন করা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। দেখো অ্যালফ্রেস্কো ক্রুজে চড়তে হবে ব্রহ্মপুত্র নদীর উপরে যেটা আছে, আর যাওয়ার সময় পথের দৃশ্যটা একবার দেখো। আমরা চলে এসেছি ক্রুজে ব্রহ্মপুত্র নদীর উপরে, সেই দূরে দাঁড়িয়ে আছে। আমাদের টাইম 5:30 থেকে। তো তোমাদেরকে বলে দেই, এখন কিন্তু দুটো টাইমই চলছে, একটা হচ্ছে 5:30 থেকে 6:30, 1 ঘন্টা, আর ডিনার টাইমের যেটা আছে সেটা হলো তোমাদের রাত্রির 7:30 থেকে 9টা পর্যন্ত। তো এই টাইমটায় যে ভাড়াটা আছে, এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে মিডিল আর আপার। তো মিডিলের ভাড়াটা আমি জানি না, আপারে কিন্তু বড়দের 750 টাকা করে আর ছোটদের 600 টাকা করে। আজকের দিন আমাদের ঘোরা শেষ, কালকে আমরা আবার ফিরে যাব এখানে পুরনো লাইফে। আমরা এখন ব্রহ্মপুত্র নদীর উপরে বসে আছি, এখানটায় ঘুরবো একটু। দেখো কত সুন্দর সানসেট হচ্ছে পেছনে আমার, দারুণ ওয়েদার। তো তোমরা দেখতে থাকো। তো তোমাদের আরও একটু ইনফরমেশান দিয়ে যাই, রাতে 7:30 যে ডিনার টাইমটা আছে, ওটাতে কিন্তু 1800 টাকা করে বুফে সিস্টেম আছে, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আর বাচ্চাদের ওটা হচ্ছে 1100 টাকা করে। তো তোমরা দেখতে থাকো সিনারি, আর বাকি ইনফরমেশান কিন্তু একদম লাস্টে দেওয়া আছে। তো সেটা কিন্তু তোমরা একটু ভিডিওটা স্কিপ করে দেখে।
मिडिल মিডিল না সে বলবো আমি। আর এটা হলো আপারের নিচের মিডিলটা ক্রুজের। এখানে বসেও তুমি খাওয়া দাওয়া করতে পারো আর বাইরের দৃশ্য উপভোগ করতে পারবে।